হ্যালো বন্ধুরা, আজ গিয়েছিলাম খড়পের কালী পুজো দেখতে। তো প্রথমে পৌঁছে জীবনানন্দগিরির আশ্রমে পুজোটা কিনে দিয়ে দিলাম। তারপর পুজোর প্রসাদ জমা দেওয়ার পরে এখানে শ্মশান যে কালীমা আছে সেই কালীমাকে নমস্কার করে আমরা খড়পের যে মেন কালী পুজো সেই কালী পুজোর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। প্রথমেই আমরা দেখতে পেলাম এই সুন্দর লাইট গেটটা। তারপর লাইট গেট টপকে যাওয়ার পর আমরা দেখলাম এই নহবত গেটটি। এই গেটের দুধারে মানে রাস্তার দুধারে অজস্র দোকান বসেছে, যেখানে নানা রকম খাবার থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী এবং খেলনা সব কিছুই সেখানে পাওয়া যাচ্ছিল। তো আমরা আস্তে আস্তে কালী মায়ের মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দুধারের এই অজস্র দোকান সত্যি খুব ভালো লাগছিল দেখে। অনেক কিছু জিনিস সেখানে বিক্রি হচ্ছিল। এদিকে জিলিপি, বাদাম অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেটা মেলার মূল আকর্ষণ। সবাই মেলায় এসে এগুলি কেনে। এরপর আমরা মায়ের মন্দিরের মূল গেটের সামনে চলে আসি। সেখানে অসংখ্য ভক্তের দল, তারা সবাই দূর দূরান্ত থেকে এসেছেন পুজো দেওয়ার জন্য। তো এখানে দাঁড়িয়ে এখানে মায়ের কাছে পুজো দেওয়ার প্রসাদ আমরা কিনছিলাম। তারপর প্রসাদ কিনে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই ভিড় ঠেলে। আসলে এখানে পুজোর দিনে প্রচুর ভিড় হয়, কারণ অনেক পুরনো দিনের পুজো এটি। প্রায় 201 বছর ধরে এই পুজোটি চলছে। তো ভিতরে এখানে পুজোর দেওয়ার জন্য নানা ধরনের আসবাবপত্র যেগুলো পুজো দিতে লাগে সেগুলো সব বিক্রি হচ্ছিল। আর পুজোর প্যান্ডেল সেটা খুব সুন্দর লেগেছিল আমার। আর এখানে যেটা আমরা দেখছি, এখানে পুজোর প্রসাদ জমা নেওয়া হয়। তো তারপর মায়ের ছবি তোলার জন্য আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। অজস্র মানুষ এখানে জমা হয়ে মায়ের একটি ছবি ক্যামেরাবন্দি করার চেষ্টায় ছিল। তো তাদের মধ্যে আমিও মায়ের কিছুটা ভিডিও ফুটেজ এবং একটি ছবি তোলার জন্য ভিড় ঠেলে এগিয়ে গেলাম। তারপর মাকে প্রণাম করে এবং ফোনে কিছুটা ভিডিও করে এবং ছবি তুলে আস্তে আস্তে এবার একটু মেলা দেখে নিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম।